ম্যাডাম পানি নেবেন? ঠান্ডা পানি। পানি কত করে? 20 টাকা। আরেকটা দিন। দিতেছি, খারাপ। আরেক বোতল দে মা। এই যে ম্যাডাম নেন। তা কত হলো আমার? 40 টাকা। 40 টাকা না? 40 টাকা। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে। ম্যাডাম 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 আমার টাকা। বাবা এই বুড়োটাকে ঠকিয়ে না আমার তো বেশ মজাই লাগছে, অনেক এক্সাইটেড লাগছে। আমার শুধু হাসি আসতেছে, তাই না? হ্যাঁ আসলে অনেক মজা হলো। আমার টাকা দিয়ে গেলেন না ম্যাডাম। ম্যাডাম বাবা দেখো তো এটা কি? দেখি বাবা। বাবা এটা মনে হয় ওই ম্যাডামের। যখন তোমার মুখে পানি ছুঁড়ে মারছে তখন ম্যাডামের হাত থেকে মনে হয় এটা পড়ে গেছে। ও ঠিকই কইছো, এইটাই হইব। দেখি না, এইটা তো অনেক দামি মনে হইতেছে। ও আব্বা এটা তো মনে হয় অনেক দামি। চল স্বর্ণের দোকানে গিয়েছি, গিয়ে এটার দাম কত। হ্যাঁ চল আব্বা তাই। হ্যাঁ চল মা। ভাই এই জিনিসটা বিক্রি করি, দেখেন না কত দাম হয়। আরে এটা তো অনেক মূল্যবান আর দামি, এটা আপনারা কোথায় পেলেন? আপনি এত কথা বাদ দেন, আগে কোন এটার দাম কয় টাকা? দেখেন এটা যে আপনাদের, এটা তো উপযুক্ত কোনো প্রমাণ নেই, তাই সেই প্রেক্ষাপট অনুযায়ী আমি আপনাদেরকে 2 লাখ টাকা দিতে পারবো। 2 লাখ টাকা? না না ভাই, এইটা এখন বেচুন না, এটা আমাকে ফেরত দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। চল না। তোর কি মাথায় জ্ঞান বুদ্ধি একটুও নাই? তুই যে একা একা বেরিয়েছিস, তোর বন্ধু সাইমন কি ঠিকঠাক ভাবে গাড়ি চালাতে পারে? তার উপর এত দামি একটা ব্রেসলেট হারাই ফেলছস। তুই জানোস এটার দাম কত? গোল্ডেনের ব্রেসলেট ছিল, এটা 5 লক্ষ টাকা দাম। আমি একটা কথা বুঝি না, কেন শো আপ করতে হবে? তুই কি ছোট মানুষ? এই খাস না কিছু, মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আমি এত কিছু বুঝি না, কোথায় পারস, কোত্থেকে পারস ওটা খুঁজে নিয়ে যা। আমি জানি না ওটা কোথায় পড়ে গেছে, আমি বুঝতে পারি না যেটা পড়ে যাবে, সত্যি জানি না। এখন আমি ওটা কোথায় খুঁজবো? তোর দিন দিন গায়ে আমি বেড়ে যাচ্ছে, তাই না? আজকে বাবা আসুক, তোর আমি এমন বিচার দিব যাতে তোর ঘর থেকে বের হতে না দে। তোর আজকে থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ। আর এখন যেভাবে পারস, যেখান থেকে পারস ব্যাসটা খুঁজে নিয়ে যা। ভাইয়া এখন আমি কি করব? আসলেই তো আমার এরকম করাটা ঠিক হচ্ছে না। আমি এখন থেকে আর শো আপ করবো না। মানুষ তো এই বাসায় দেখাই দিল রে মা। ম্যাডাম ম্যাডাম শোনেন। কিরে তোরা এখানে পর্যন্ত চলে এসেছিস? সামান্য 40টা টাকার জন্য আমার বাসা অবধি চলে এসেছিস? যত সব, দিব না তোদের টাকা। কি করবি তুই? যা এখন এখান থেকে। 1 মিনিট, ওরা আমার বাসার ঠিকানা কোথা থেকে পেল? জিজ্ঞেস করতে হবে। কিরে তোরা আমার বাসার ঠিকানা কোথায় পেলি যেখানে চলে আসলি? ম্যাডাম আপনাদের তো এই কথাই আমরা কইতে চাইতেছি, আপনি তো আমাকে কোনো কথাই শুনতে চাইতেছেন না। ম্যাডাম আরে এটা তো আমার ব্রেসলেট, এটা তোরা কোথায় পেলি? ম্যাডাম আমরা তো সে কখন থেকে আপনার এই কথাটা কওয়ানোর চেষ্টা করতেছি, কিন্তু আপনি তো আমাকে কোনো কথা শুনতে চাইতেছেন না। আপনি যখন আমার আব্বার মুখে পানি ছুঁড়ে মারছিলেন তখন আপনার হাত থেকে ব্রেসলেটটা পড়ে গেছিল। আপনি যখন আমার গায়ে পানি মারছেন আর গাড়ি ডেলে আয়া পড়লেন, সেই সময় আমার মাইয়াটা আপনার গাড়ির নাম্বারটা খেয়াল করে রাখছে। এই গাড়ির নাম্বার দিকেইতে দিকেইতে হচ্ছে আপনার বাড়িতে আয়া পড়ছি। কিন্তু
আপনারা তো চাইলেই ব্রেসলেটটা রেখে দিতে পারতেন, এটা বিক্রি করলে আপনারা অনেক টাকা পেতেন, কিন্তু আপনারা সেটা না করে ফেরত দিতে কেন চলে আসলেন? আপনারা জানেন এটার দাম কত? ম্যাডাম, আমরা বেঈমান না, আমরা গরিব হইতে পারি ম্যাডাম, তাই আমরা ওই সৎভাবে যে পয়সা কামাই করি ওই পয়সা দিয়েই ম্যাডাম আমরা চলি। আমাকে ওই এত লোভের দরকার নাই, কারো দিন নিজেই শেখামো এই চিন্তা আমাকে নাই ম্যাডাম। ম্যাডাম, আমরা গরিব মানুষ, পানির বোতল বিক্রি করে খাই আর হালাল টাকায় সংসার চালাই। আর এটা আপনার ব্রেসলেট, আপনার ব্রেসলেট আমরা নিমু কি লিগা? আমরা হালাল টাকা দিয়ে সংসার চালাই, আমরা অন্যের জিনিস নিয়ে সংসার চালাই না। আর আপা, এই জিনিসটা আমরা রাস্তায় পড়ে পাইছি, তাই এটা আপনারে ফেরত দিতে আমরা আইছি। আই এম রিয়েলি সরি। আসলে আমি আপনাদের সাথে যেটা করেছি সেটা একদমই ঠিক করিনি। আমি তো কখনো বোঝারই চেষ্টা করিনি যে আপনাদের মতো গরিব মানুষরা কতটা কষ্ট করেন, আর কষ্ট তো করেনই, সাথে সাথে হালাল রোজগার করারও চেষ্টা করেন। আমি আসলে আপনাদের কষ্টটা বুঝতে পারিনি, আর তখন ওইভাবে আপনার সাথে আচরণ করাটা আমার একদমই ঠিক হয়নি। এই জন্য আমি ক্ষমা প্রার্থী, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, এখন থেকে আমি কখনোই আর এরকম করব না কারোর সাথে। আপনারা যে ইমানদারি দেখিয়েছেন, এটা দেখার পরে আমি সবকিছু ভুলে গেছি। আসলে আমার রিয়েলাইজ হচ্ছে যে আমি কত বড় অন্যায় করেছি। আর এই ব্রেসলেটটা ফেরত দিয়ে আপনারা আমার অনেক বড় উপকার করেছেন। দাঁড়ান 1 মিনিট। এই টাকাটা রাখুন। কিন্তু আপা, এখানে তো অনেকগুলা টাকা, পানির তো এত দাম না। আমি তো এটা পানির দাম হিসেবে দেইনি, তবে হ্যাঁ ধরে নেন পানির দাম হিসেবেই দিয়ে দিয়েছি। আসলে এই টাকাটা হলো আপনাদের সততার পুরস্কার, আমি সেই হিসেব করেই টাকাটা ফেরত দিলাম। আর হ্যাঁ, এখন থেকে যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় বা কোনো সাহায্যের দরকার হয়, অবশ্যই আপনারা এখানে চলে আসবেন। এখন তো আমার বাসার ঠিকানাটা জানেনই, এটার 5th ফ্লোরে আমি থাকি, দারোয়ানকে বললেই হবে। আমি চেষ্টা করব আপনাদের যথাযথ সাহায্য করার। আপা, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম, আমাকে লাগে দোয়া করেন। যাই আমরা। জি অবশ্যই। চল মা, যাই।